আর কত সহজ করে বোঝালে আপনারা বুঝবেন যে একটি জবা ফুল কিভাবে আঁকা যায়। দেখুন, আবারও আপনাদেরকে দেখাচ্ছি। একটা জবা ফুল সহজ কৌশলে আঁকতে হলে প্রথমে একটা গোল করে নিতে হবে। আইডিয়াতে একটা গোল করে নিতে হবে, গোলটা যেন সুন্দর হয়। একটু জুম করে দেখাই আপনাদেরকে। মাঝে একটা ফোঁটা দিতে হবে, একটু বাঁকা করতে হবে এবং এখান থেকে এই দাগের সাথে লেগে দিতে হবে। আবার এখান থেকে এই দাগের সাথে নিচের সাথে লেগে দিতে হবে। এখান থেকে এদিকে একটা, এখান থেকে এদিকে একটা, এরপর এখানে একটা, এদিক থেকে আরেকটা দিয়ে দিলাম। শেষ। এটা হচ্ছে জবা ফুল আঁকার কৌশল। এরপর দেখুন, বাহিরের দাগগুলো হালকা করে রাবার দিয়ে মিশে নিব। এই যে গোল দাগটা দিয়েছিলাম আমরা, এটা হালকা করে মেশাচ্ছি। হালকা করে মানে পুরোপুরি মেশাচ্ছি, হালকা করে বোঝা যাচ্ছে। যে দিক দিয়ে বোঝা যাচ্ছে, এখন এর ওপর দিয়েই দেখুন এভাবে ঘুরে ঘুরে এটার সাথে লেগে দিলাম। আবার এদিক থেকে একটা দাগ ঘুরে ঘুরে এটার সাথে লেগে দিলাম। একই রকম করে এখান থেকে একটু নিয়ে আসলাম, ঘুরে ঘুরে এটার সাথে লেগে দিতে হবে। এখান থেকে একটা ভাঁজ করে এটার সাথে লেগে দিলাম। আবার এখান থেকে এভাবে পাকা করে এটার সাথে লেগে দিলাম। শেষ। জবা ফুল আঁকা শেষ, পাপড়ি আঁকা শেষ। এখন আমরা এর মাঝে কলি আঁকবো। একটু তুলে দিব এবং এইভাবে ডাবল করব। ডাবল করে নিচের দিকে নিয়ে আসব একেবারে এই বিন্দুতে। এখন আমরা কি করব, একটা দুইটা এইভাবে করে দাগ দিব। এই পাশেও আমরা দাগ দিব। এই দাগের মাথায় আমাদের গোল বৃত্ত আঁকতে হবে, ছোট ছোট এভাবে বৃত্ত আঁকতে হবে। আমি যেভাবে আঁকছি সেভাবে আঁকবেন। জবা ফুলে রং করাও অনেক সহজ। একেবারে লাল, গাঢ় লাল রং অথবা গোলাপি রঙের মতোটা রংটাও করতে পারেন। জবা ফুলের পাপড়ির মধ্যে রং করার পর এভাবে হালকা করে দাগ আঁকতে পারেন। এই তো। এখন আমরা নিচের দিকে আসি। নিচের দিকে এই বরাবর, এই তো এই বরাবর নিচে আসব। এটা এই সোজা হয়, কিন্তু আমরা এই দিক দিয়ে আসব। এত দূর এইভাবে দুটো দাগ নিয়ে আসব। নিয়ে আসার পর একটু ভাঁজ করে দিব। এখানে একটা, আর এখান থেকে এইভাবে, এখান থেকে এইভাবে, আর নিচের দিকে এই তো। সুন্দর একটা জবা ফুল। জবা ফুল থেকে এভাবে একটা ডাল, আর এখান থেকে একটা পাতা। এই পাতার উপর দিকে চিকন হয়ে যাবে, ডাবল করে দিলাম। আর এখান থেকে এদিকে একটা দাগ। এই তো দেখতে পাচ্ছেন এরকম। আর এখান থেকে আমরা ধরলাম, হালকা করে এদিকে নিচে চোখা করলাম। আবার এই দিক থেকে এদিকে নিচে চোখা করলাম। এটা হচ্ছে হালকা দাগ, অর্থাৎ অস্পষ্ট দাগ। এখান থেকে এইরকম, এরকম। আশা করছি এভাবে আপনারা রাখতে পারবেন। আবার দেখুন, এখান থেকে এত দূর পর্যন্ত নিয়ে আসবো, তারপর এরকম। আবার এখান থেকে দাগের ওপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এইরকম। এই তো। জবা ফুলের পাতা আঁকা অনেক সহজ, অনেকের কাছে কঠিন লাগে। এই পদ্ধতিতে আঁকলে সহজ হবে।
এই তো দুইটা তিনটা দিলাম, একটা দুইটা তিনটা। এই পাতাতে আরও দাগ আঁকা যায়, তবে এইটুকু আঁকলেই যথেষ্ট এবং সুন্দর দেখাবে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনারা জবা ফুল সহজে আঁকতে পারবেন, নিজে আঁকতে পারবেন এবং অন্যকেও শেখাতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে লাইক করবেন। আসসালামু আলাইকুম।